আজ পর্যন্ত পৃথিবীর অনেক মানুষ নতুন নতুন মামলা দেওয়া হয়েছে, জেলখানার ভিতরে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়ার পরে তাদেরকে বারবার বলা হয়েছে, তোমরা শুধু বলো আমরা অমুকের বিরুদ্ধে, তোমরা শুধু বলো অমুক আলেমের বিরুদ্ধে একটা মাত্র মিথ্যা সাক্ষী দাও, অমুকের বিরুদ্ধে একটা কথা বলে দাও, তোমরা বলো আমরা এই কাজটা করি নাই। কিন্তু কোনো একজন অপরাধী, যাদেরকে অপরাধী সাজানো হয়েছে, কেউ কখনো ইমানের রাস্তা থেকে পিছপা সরে দাঁড়ায় নাই, কেউ দাঁড়ায় নাই। এই জন্য ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে সাহাবা ইজমাইনদের উপরে। ঈমান আনতে অনেক, ঈমানের পথটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে, কারণ ঈমানের পথ যারা ঈমান এনেছেন যুগে 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 তাদেরকে কষ্ট ভোগ করতে হয়েছে, ঠিক কিনা? কারণ ঈমান আনার পরে আপনার উপরে কষ্ট আসবে না, এটা হতে পারে না। আল্লাহর পথ খুব সংকীর্ণ, খুব কি সংকীর্ণ। বড়ই বাগান দেখেছেন আপনারা? বড়ই বাগানের ভিতরে ঢুকে সবচাইতে ভালো বড়ই থাকে গাছের ডালের একেবারে আগা মাথাতে। সেখান থেকে বড়ই পেড়ে নিয়ে আসতে গেলে কাঁটার কোনো আঘাত খাবেন না, এরকম হয়। জামা ছিঁড়ে শরীরে ফেড়ে ফেলে, কাঁটার আঘাত লাগে না? বড়ই বাগান থেকে, বাগান ভিতর থেকে বড়ই ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন কারা? কেউ খায় নাই। বড়ই বাগানের ভিতর থেকে যারা বড়ই পেড়ে ছিঁড়ে খেয়েছেন তারা জানেন এই ঘটনা কি সত্য। তো ইসলামের পথ, ঈমানের পথ, কোরআনের পথটা হচ্ছে এরকম বড়ই বাগানের মতো কাঁটাযুক্ত, চারিদিক থেকে কাঁটাযুক্ত। আপনি যেই দিকে যাবেন সেই দিকে শুধু কাঁটা আর কাঁটা। কারণ এই পৃথিবীটা মুমিনদের জন্য কি জেলখানা, পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন খুব আরামে এসে ঘুরছে, খুব আনন্দ ফুর্তি, মন যখন যা চাই তাই করছে। আর আরেকটা শ্রেণীর মানুষকে দেখেন, বিশেষ করে টুপি দাড়ি লম্বা পাঞ্জাবি যারা পরি আমরা, আমাদের জন্য খুব চলাফেরা কষ্ট। রাস্তাতে যখন আপনাদের এখানে আসি তখন মনে হয় যে এখান থেকে ফিরে আবার বউ বাচ্চার মুখ দেখতে পাবো কিনা আমাদের কোনো গ্যারেন্টি নাই। নাকি আগামীকালকে চার দেওয়ালের ভিতরে জেলখানায় যাবে, নাকি আমাদেরকে রিমান্ডের ভিতরে তোলা হয়, নাকি আমাদেরকে যে কোনো একটা দলের তকমা লাগিয়ে আমাদেরকে ভিতরে বন্দি করে দেওয়া হয়, নাকি আমাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়, নাকি আমাদেরকে মৌলবাদী বলে চালিয়ে দেওয়া হয়, নাকি আমাদেরকে বিভিন্ন কোথাও মিটিং করছো বলে চালিয়ে দেওয়া হয়। এই ভয় ভীতিগুলো আমাদের ভিতরে কাজ করে কি না? কাজ করে। তো কোরআনের পক্ষে ঈমানের সাথে থাকতে গেলে কিছু ভয় ভীতি, কিছু পরীক্ষা আসবেই আসবে।